নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পর্যটকদের জন্য যারা ঘুরতে বেড়াতে পছন্দ করেন বা যারা কোথাও গিয়ে থাকতে চান, তো পঞ্চায়েত ট্যুরিজম পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের পোর্টালে ক্লিক করলেই হবে ন্যায্য মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা, অর্থাৎ অল্প টাকায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার পর্যটন কেন্দ্র। পর্যটকদের জন্য যারা ঘুরতে ফিরতে যারা পছন্দ করবেন তাদের জন্য একটি আগেই চালু করা হয়েছিল পোর্টাল, সেখানে আপনারা আবেদন করতেন। তবে আরেকটি নতুন আপডেট দেওয়া হয়েছে। পোর্টালে আপনারা বা ওয়েবসাইটে ক্লিক করলেই সব কিছু আপনার তথ্য পেয়ে যাবেন। কি বলা হয়েছে আমরা বন্ধু দেখে নেব। এখানে দেখুন, পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। চলতি উৎসবের মরশুম থেকে চালু হচ্ছে পঞ্চায়েত ট্যুরিজম। এতদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটন দপ্তর, বন দপ্তরে গেস্ট হাউস বা রিসোর্টে থাকতে পারতেন পর্যটকরা, এবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে, ঠিক আছে, এতদিন যারা থাকতেন তারা পর্যটন দপ্তরের বিভিন্ন গেস্ট হাউসে থাকতে পারতেন, কিন্তু এবারে খুদ যে পঞ্চায়েত দপ্তর রয়েছে, গ্রামাঞ্চলে পঞ্চায়েত দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের, তারই উদ্যোগে পর্যটন কেন্দ্র বা তার আশেপাশে ন্যায্য মূল্যে থাকার ব্যবস্থা চালু করা হচ্ছে। বুকিং করা যাবে অনলাইনেই। পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই বুকিং করা যাবে গেস্ট হাউসে, হোম স্টে বা পছন্দের রিসোর্ট। ফলে কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য মনের মতো থাকার জায়গা খুঁজতে অনেকটাই সুবিধা হবে ভ্রমণার্থীদের জন্য। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে হোক বা চৈতন্যদেবের নবদ্বীপ, মায়াপুর, কোচবিহারের মদনমোহন মন্দির, রাজবাড়ী থেকে শুরু করে শিলিগুড়ি বেঙ্গল সাফারি, রাজ্য জুড়ে একাধিক পর্যটন কেন্দ্রে মিলবে এই সুযোগ। মানে সব কিছু রয়েছে এর মধ্যে। এই পঞ্চায়েত ট্যুরিজমে শুধু থাকার ব্যবস্থাই নয়, ঘরোয়া খাবারের সুব্যবস্থা থাকছে। একাধিক ক্ষেত্রে রিসোর্ট বা গেস্ট হাউস সংলগ্ন জমিতে জৈব চাষ করা হচ্ছে, সেখান থেকে পর্যটকরা চাইলে সবজি কিনতেও পারবেন। এসবের জন্য রাজ্যের তরফে পঞ্চায়েত ট্যুরিজম নামে একটি পোর্টালও তৈরি করা হয়েছে, সেখানে দেওয়া রয়েছে প্রতিটি লজ, রিসর্ট বা গেস্ট হাউস সংক্রান্ত তথ্য। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোর সময় দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন। রাজ্যের পর্যটকরাও অফবিট ডেস্টিনেশন এর খোঁজ করেন অনেক সময়, কিন্তু অনেক ক্ষেত্রে ঠিকঠাক থাকার জায়গা না মেলায় তারা শেষ পর্যন্ত ভরসা পান না। রাজ্যের তরফে এই নতুন ব্যবস্থা চালু করায় সেই অনিশ্চয়তায় কাটবে, সেই সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলির আর্থিক উন্নয়নেও গতি আসবে বলে আশাবাদী সরকারি কর্মকর্তা। ওই আধিকারিক আরও জানিয়েছেন, রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকরা এক ক্লিকে এই সমস্ত অফবিট পর্যটন কেন্দ্রে পৌঁছানোর সুনির্দিষ্ট রুট জেনে নিতে পারবেন পোর্টাল থেকেই। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই পোর্টালে কিভাবে, যখনই এটা বন্ধুরা লঞ্চ হয়ে যাবে বা লঞ্চ হয়ে যাওয়ারই কথা রয়েছে, তখন আপনাদেরকে আমি বন্ধুরা দেখে দেবো কীভাবে আপনারা এখানে বুকিং করতে পারবেন বা কীভাবে যাবেন। সমস্ত কিছু আপনারা কিন্তু এই সুবিধা পেয়ে যাবেন বন্ধুরা। তো আপনারা জানতে পারলেন যে পঞ্চায়েত দপ্তর থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে একটি নতুন পোর্টাল, যেখানে আপনারা অল্প টাকায় খাওয়া খরচা থাকা কিন্তু করতে পারবেন এবং একটা সেফ জোন। থ্যাংক ইউ সো মাচ।